নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরের দিলিশপুর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে আরও একটি নতুন রেসিপি শেয়ার করব। সেই রেসিপিটি হলো পটল পোস্ত। এই রেসিপিটা রান্না করা যেরকম সহজ, খেতেও তেরম টেস্টি। খুব মজাদার একটা রেসিপি। বাড়িতে যদি একবার বানানো যায়, ছোট থেকে সবাই ওই মাছ মাংসের কথা ভুলেই যাবে। আর আমার ভাই তো পটল পোস্ত হলে আর কিছুই লাগে না। তো বন্ধুরা, আমার কথা না বাড়িয়ে চলে যাব রান্নাঘরে আর আজকে রেসিপিটা শুরু করে দেবো। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের খুব ভালো লাগবে। যে সকল বন্ধুরা আমার চ্যানেলের নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখলে চ্যানেলটা ফলো করে আমার পাশে থাকবেন। আমি চলে যাচ্ছি আজকে রান্নাঘরে আর আজকে রেসিপিটা শুরু করে দিচ্ছি। তো প্রথমে আমি জমিনের থেকে পটল তুলে নিব। ভাইকে নিয়ে আসলাম পটল তোলার জন্য। ভাই চলো। কি পটল? হ্যাঁ, তোমার হাতের পটলের পোস্ত তো অনেক ভালো লাগে। আমি চলে আসলাম পটলের জমিতে, এখন পটল তুলে নিব। ও যে ওখানে আছে পটল। না, এদিকটাও আছে বড় বড়। এখন তো নতুন পটল, এর জন্য কম ধরে। এই দেখুন কি সুন্দর সুন্দর পটল। এই দেখুন কি সুন্দর তোকা তোকা পটল ধরেছে। এই যে দেখুন বন্ধুরা, কি সুন্দর পটল। ও আজকে পটলের রেসিপি। লাউ গাছ লাগিয়েছে, দেখুন কি সুন্দর লাউ ধরেছে। এই যে দেখুন। ও মা গো মা, এই যে কত বড় পটল! হ্যাঁ দিদি, তো অনেক বড় পটল। দেখুন দেখুন কি সুন্দর পটল ধরেছে। এই জমিনের টাটকা পটল দিয়ে পটল পোস্ত খেতে যা দারুণ লাগে না। হয়েছে, আর লাগবে না। আমার পটল তোলা হয়ে গেছে, আমি চলে যাব এবার রান্নাঘরে। চল ভাই, দেখলেই ছিটতে ইচ্ছা করে। পটলগুলো দেখলেই ছিটতে ইচ্ছে করে। পটল পোস্ত করার জন্য আমি প্রথমে পটলগুলো কেটে নিচ্ছি। তাই আমি একটা ছুরি দিয়ে উপরের খোসাটা ছাড়িয়ে নিব। কিন্তু তুই গালে হাত দিয়েছিস কেন? দেখি তোমার পটল পোস্তগুলা বাড়িতে তো রান্না। সেমভাবে আমি বাকি পটলগুলো ছাড়িয়ে নিব। দেখুন কতটা সুন্দর ছাড়ানো হচ্ছে। এখন তো বাজারে নতুন নতুন পটল পাওয়া যায়। এই নতুন পটল দিয়ে পটল পোস্ত রান্না করলে খুব ভালো লাগে। আমার সবগুলো পটলের খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার আমি কেটে নিব। এভাবে ছুরির সাহায্যে দোনো দিক কেটে নিচ্ছি। তাড়াতাড়ি করো, পেটে গুঁতে চুচু করে। এই যে এভাবে 4 ভাগ করে নিয়েছি, যেহেতু ভিতরে ময় মশলাগুলো ভালো করে ঢুকে যায়। ছুরি দিয়ে দুপাশ কেটে নিচ্ছি। এভাবে মাঝখান দিয়ে কেটে দিতে হবে, যেহেতু মশলাগুলো ঢুকে যায়। সবগুলো পটল আমার কাটা হয়ে গেছে, এবার আমি মশলাগুলো বেটে নেব। এখানে আমি 2 চামচ পোস্ত নিয়েছি। আমার পোস্ত বাটা হয়ে গেছে, এবার বেটে নিব সরষা।
এখানেও 2 চামচ সরষা নিয়েছি আমি। দিয়ে দিব সরষার সাথে লবণ, কারণ সরষাটা যাতে তিতো হয়ে না যায়। ঝালের জন্য দিব কাঁচা লঙ্কা। পটলগুলো আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার পটলগুলো আমি ধুয়ে নেব। পটলগুলো আমি জলে দিয়ে দিচ্ছি। পটলগুলো আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এই পটল পোস্ত রান্না করার জন্য কি কি উপকরণ নিয়েছি দেখুন। নিয়েছি পোস্ত বাটা, হলুদের গুঁড়া, লবণ, সাদা তেল, কালো জিরা, কাঁচা লঙ্কা। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা, জিরা বাটা, সরষা বাটা, সব একসাথে আমি বেটে নিয়েছি। পটল পোস্ত রান্না করার জন্য পটলগুলো প্রথমে ভেজে নিতে হবে। তো পটল ভাজার জন্য উনানটা ধরিয়ে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিব সাদা তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো ভালো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো একটু লবণ, কালারের জন্য একটু হলুদের গুঁড়া। পটলগুলো আমার একটু লাল লাল করে ভাজতে হবে। দেখুন পটলগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। কতটা সুন্দর ভাজা হচ্ছে দেখুন। পটলগুলো বেশি ভাজা যাবে না, একটু হালকা করে ভেজে নিতে হবে। আমার প্রায় ভাজা হয়ে গেছে। আমি এবার পটলগুলো সব তুলে নেব। পটলগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলো তুলে নেব। ভাজা তেলে আজকে পটল পোস্তটা রান্না করব। যেহেতু তেলটা আমার বেশি রয়ে গেছে, তো দিয়ে দিচ্ছি কালো জিরা, আদা, জিরা, লঙ্কা সব একসাথে বাটা ছিল, এগুলো দিয়ে দেবো। লবণ, সবগুলো মশলা আমার একসাথে কষাতে হবে। দিয়ে দেবো শস্য বাটা। মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। দেখুন মশলার গা থেকে কেমন তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো হাফ পোস্ত বাটা। মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি সামান্য জল দেবো, জলটা বেশি দিব না। এবার দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো। পটলগুলো দেওয়ার পরে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা তুলে নিচ্ছে। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে পোস্তটা। আমার প্রায় রেডি হয়ে গেছে পটল পোস্ত। তো আমি বাকি পোস্ত বাটাটা এর ভিতরে দিয়ে দেব। পটল পোস্তটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এবার দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা। আমার রেডি হয়ে গেল পটল পোস্ত। আমি নামিয়ে নিচ্ছি। পছন্দের পটল পোস্ত। হ্যাঁ যাও দেখি কত কাজ ফালাই রেখে আছে তোমার এই পটল পোস্ত খাওয়ার জন্য। আমি কেমন হয়েছে ভাই? ভালো হয়েছে তোমার পটল পোস্তটা। কি সুন্দর হয়েছে দেখুন। পটলগুলো ভিতরে কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। মশলাগুলো আমার প্রায় ঢুকে গেছে। বন্ধুরা এই পটল পোস্তের রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা। বাই বাই বন্ধুরা।